বেহুলা মেরে কামিনী मेरे कामे क्या बोला नहीं बोला अरे क्या बोला नहीं बोला गो नहीं बोला गो ओ ना बोले मारा আমি তোমায় কাকতি মেনতে করে বলছি, তুমি বলছো আনতে পারবে না বেহুলাকে, তোমার আনতে হবে না, আমি তোমায় কখনো বলবো না। কেন জানো? অদূর একটা বড় বৃক্ষ রয়েছে না, দেখেছি তোমার অষ্টমে প্রচন্ড রোদ্দুর রয়েছে, ওই বট বৃক্ষের কাছে নিয়ে যাবো, অষ্ট বিশটা বাঁধবো, চাবুকের প্রহার। ওই বেহুলার জন্য তুমি আমাকে আঘাত করবে? তবে যদি বলি ওই বেহুলাকে আনতে হলে সেই পথের মাঝে যে কাঁটা আছে আমি উপরে ফেলে দেবো, সেই পথে যে অনেক বালি আছে আমি সরিয়ে দেবো। এতটা ভালোবাসো, তবে এই বেহুলাকে আনতে হলে যা যা কিছু প্রয়োজন তোমায় জোগাড় করে দিতে হবে। ও দিদি, তুমিও যদি ছলে বলে কৌশলে বেহুলাকে আনতে পারে, বিনিময়ে আমি তোমায় স্বর্ণকে ভরিয়ে দেবো। স্বর্ণ? বেশ বেশ, তবে আমি বলছি যা যা কিছু তুমি আমায় জোগাড় করে দিও। বলো। তবে শোনো কুমার, বলো। স্বর্ণ পুতুল স্বর্ণ পুতুল রূপর কোট চাই সকল স্বর্ণ পুতুল স্বর্ণ কুল রূপর কোট চাই সকল তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি রাজার ছেলে। তুমি বলার সাথে সাথে অদূরে তাকে দেখো কেমন করিম ফল নির্মাণ করে দিয়েছি, আর সে কিছু ফুলের বাগিচাও করে দিয়েছি, মস্তকে কাপড়ে কান্ডারি করে দিয়েছি, আর একটু কিছু চাইছি ও স্বর্ণের মতো চাইছি। অনেক খালি করো অপেক্ষা, এই মধ্যে যাচ্ছে স্বর্ণকারের কাছে তোমার জন্য স্বর্ণের পুতুল আনতে। কুমারে গেলে স্বর্ণের পুতুল আনি, তাই ছল করিয়া তো আনতে হবে বেহুলা সুন্দরীকে। কুমারের কাছ থেকে পুতুল নিয়ে তারা করে দিতে হচ্ছে সুন্দরের পুতুল করতে গিয়ে আমার যদি বিলম্ব হয়ে গেছে, কিছু মনে করো না, দেখো তো পুতুলটা তোমার পছন্দ হয়েছে কি না। কতটা সুন্দর, হাতে নিয়ে দেখতে চাই। না দাঁড়িয়ে যাও, আমার একটু স্বার্থ রয়েছে। সত্য? এই পুতুল তোমাকে দিয়ে দেবো, কোনোদিনের জন্য নেবো না, কিন্তু আমার একটা স্বার্থ রয়েছে। কিসের সত্য বলো? নব সাজে সজ্জিত হয়ে থাকবো নতুন নয়া বাজারে, ছলে বলে কৌশলে যদি আনতে পারে বেহুলা সুন্দরী নতুন নয়া বাজারে, বিনিময়ে এই স্বর্ণের পুতুল তোমার থেকে
কক্ষরে ফেরত নেব। বেশ, যেমন তুমি শর্ত রেখেছো আমি মঞ্জুর করলাম। আমার শর্ত তোমায় রাখতে হবে। আমি তোমার ভগবানে বিশ্বাস করি না। উদ্যোগন্ত আকাশ নিম্ন শস্য সামলা বসুন্ধরা সম্মুখে সবাইকে সাক্ষী রেখে তোমায় বলতে হবে যে বেহুলাকে তুমি দেখুন নয়া বাজারে নিয়ে আসবে। নিয়ে আসবে। বেশ, আজ আমি 3 সপ্তাহ করলাম বেহুলাকে নিয়ে আসবে এই নতুন নয়া বাজারে। তবে জানো কুমার, বলো। মনে বড় আশা। ওই যে আকাশের চাঁদ কত সুন্দর, ওকে আমি আমার নিজ হস্তে নিয়ে আমি দেখতে চাই। দেখতে পারবে এই আশা পুরা। আকাশের সূর্য আনতে পারে বলো দিদি কেমন করে কুমার, আনিব তারে। ও দিদি, আমি বুঝতে পেরেছি তুমি ওগুলোকে আনতে পারবে না বলে আমাকে ছলে বলে কৌশলে আমাকে তুমি ভুলিয়ে দিচ্ছ। আকাশের সূর্য আনতে পারে বলো দিদি কেমন করে আনিব তারে। বলো দিদি কেমন করে আনিব তারে। আজকে তোমাকে দিও তুমি আমাকে করুণার সাগরে যোগ দিও। নিজ হাতে ক্ষমা করে দিও তুমি আমাকে করুণার দিলে দিও দিতে। সবুজ সময় একটা কথা বলে যাই, কুমার, ছলন রাজধান বিস্তারে করো না। যদি পারো বেহুলাকে তো নতুন নয়া বাজারে আকাশের সূর্য লাগবে না, সমুদ্রের চন্দ্র লাগবে না, কোনোদিন সাগরে শুকাবে না। তাই তুমি কি বলি না, আকাশের আনতে পারে কুমার, বলো দিদি কেমন করে আনিব তারে। আকাশের সূর্যকে আনতে পারে বলো দিদি কেমন করে আনিব তারে। বলো দিদি কেমন করে আমি তো যা যাচ্ছে তুমি যতই চালনা করো না, আমি তোমায় 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। এই 1 সপ্তাহের মধ্যে তোমায় যে বেরোলাকে আনতে হবে। উনি চাঁদ মেলে দিদি না মনসার চরণ পূজা। তাই তো আবার পুনরায় করেছি মায়া জাল বিস্তার। ফল করিয়া বসে আছি নতুন নয়া বাজার। এই নতুন নয়া বাজারে বেহুলালোকিন্দরকে জ্ঞান ঘটিয়ে নেব তাদের হস্তে ভক্তির পুষ্পাঞ্জলি। তোর মন্দিরে গিয়েছিলাম, আমায় বলেছিলি কেন মরি মানুষ আজ খানির নাচ গান দেখে সন্তুষ্ট কমলবাবু
পূর্ণ 10টি টাকা পুরস্কৃত করেছে। তাই মা মনসা, মা শীতলা, রাধা গোবিন্দর কাছে কাইময় ব্যক্তি প্রার্থনা করি। আর সবাই তোমরা মঙ্গল করো, সর্পের হাত থেকে, সকল রোগ ব্যাধির হাত থেকে মঙ্গল করো। আজ দাসুবাবু তিনিও হারিনি নাচ গান থেকে সন্তুষ্ট হয়ে পূর্ণ 10টি টাকা পুরস্কৃত করেছে। তাই এই মুহূর্তে আমি বেহুলাকে আনতে যাব ধীরে ধীরে। কি রূপে তোরা আই গো, ছুটে ছুটে আয়, তোরা কেনে দিল, তোরা কেনে দিল। আমার সোনার পুতুল তোরা কেনে দিল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চলে ধীরে ধীরে। আমার ঘরে ছিল বেহুলা ধনী, শুনতে পাইল আমার আমি নেব বলে বেহুলা ঘরে বাহির হয়। ও দিদি দাও না, ও দিদি দাও না। ছেলেরা ছুটে এসে ও দিদি দাও না। আমি কি দেবো না? ও দিদি বলবো, ও দিদি একটা পুতুল দাও না তুমি। ও দিদি আমায় তুমি কিনে আমি ভালোবাসার সোহাগ দিয়ে রাখবো যতন করি। চাইলেও তুমি কোনোদিনও আমি দেবো না গোয়া। চাইলেও তুমি কোনোদিনও আমি দেবো না গোয়া। বুকের মাঝে থাকবে আমার শুধুই হাহাকার। না না ভোর পুতুলি দাও না দিদি আমায় তুমি কিনে, একটা পুতুলি দাও না দিদি আমায় তুমি কিনে ভালোবাসার সোহাগ রাখবো যতন করে। চাইলেও তুমি কোনোদিনও দেবো না গোয়া, চাইলেও তুমি কোনোদিনও দেবো না গোয়া। পুড়ে পুড়ে ছাই হবে বেহুলার অন্তর। লা লা লা। তোমার পথের কাটা হয়ে থাকবো না গো আর, তোমার
পথের কাটা হয়ে থাকবো না গো আর মনে নিয়ে যাবো আমি ঘরে ফিরে আর চাইলেও তুমি কোনোদিন দেবো না গো আর চাইলেও তুমি কোনোদিন দেবো না গো আর ও দিদি পুড়ে পুড়ে ছাই হবে বেহুলার অন্তর লা 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 লা। বাবা এ কি কাণ্ড গো? দিদি পরের জিনিস নিতে খুব ভালো লাগে না হ্যাঁ দিদি আজ বাজে এখন বলছে না, হ্যাঁ, ভালো লাগে। পরের জিনিস খুব ভালো লাগে আমি চলে যাবো দিদি চলে যাবো? কিন্তু আমার বুঝে থেকে ছুটে এসে আমার কাছে। ও দিদি ওই পুতুল যদি না দাও হ্যাঁ আমার পিতার কাছে বলে না তোমার ঘ্যাট ও মা এ ভালো কথা না আমার পিতার নাম জানো সাই সদাগর আমি তার একটি মাত্র কন্যা নাম আমার বেহুলা সুন্দরী তো দাদারা আছে চারটে ছিল এখন তিনটে আছে হ্যাঁ ভালো। এই শোন বলো এই পুতুল আমি তোকে দিতে পারবো না ভাই আমার ঘরে ছোট নাতনি আছে তাই নিয়ে যাবো ওদের বিয়ে তুমি যদি না দাও আমি কাঁদবো ও দিদি পারো না দিদি আমি দেবো না রে দেবে না না তাহলে জোর করে নিয়ে নেবো নিয়ে দেখ না। ও দিদি তোমার কিছু কথা বলি তুই একবার নিয়ে কেউ রাখা আমি তো দিনে তার কথা তুই জিজ্ঞেস দেবে না ও সোনা দিদি না 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 দেবে না বাবা কি বড় বড় করে রেখেছে হ্যাঁ করে যাচ্ছে ও দিদি দাও। তা কি বলে যাবি বলো বলি ও গো বেহুলা ওরে এ পুতুলে তোমায় দেব না ও দিদি কেন 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 আমি কি করেছি হ্যাঁ কি করেছি আমি? দেব না আমার ইচ্ছা আমি দেবো না এই! বলি ও বেহুলা এ পুতুল তোমায় দেব না বলি ও বেহুলা এ পুতুল তোমায় দেব না ও দিদি দাও না ওরে আমার সঙ্গে গেলে মায়া লাগে ভালো ভালো পুতুল দেব তোমার ওরে আমার সঙ্গে গেলে পারে মায়া লাগে কালো সাদা পেটে পুতুল দেব তোমার ওরে এ পুতুল দিলে পারে আমার ও দিদি দাও না ওরকম করো না একান্ত শুনবি না নি? না আমি বলবো না। দেখ দেখে দিয়ে দিস ও দিদি যদি পুতুল কথা বলে আমার আর যদি না কথা বলি তোমার ও পুতুল আমি নেবো না তো দিয়ে দিস। একবার একবার কথা বল না ও পুতুল আমার সোনার পুতুল রে একবার ওই কথা বলে না রে আমার পাশাল হৃদয় রে একবার কথা বলে না রে আমার পাশাল হৃদয় রে একবার কথা বলে না রে আর কথা যদি ও বলে না কথা যদি ও বলে পুতুল নিয়ে যাব পিতার আলয়ে সোনার পুতুল আর ছোটবেলার দিনে পুতুল ছোটবেলার দিনে পুতুল কথা বলেছি রে আমার ভাষার
বাচ্চা কোথায় পৌঁছে গেছি? ওদিকেও ভালো না এই তো ওইদিকে কার পৌঁছে আনতে হবে কি? ও আমি দেখতে পাই হ্যাঁ? ওদিকে দাও না ভাই শোন, আমি কথা বলা পুতুল নেবো দাও না তোর সাথে কথা বলবো। আমার সকলে তো প্লাস্টিকের তো। তা আমি যদি প্লাস্টিকের জিনিস ধরে নুড়ি নুড়ি করি, সে কি আমার কোলে আসবে? হ্যাঁ? ওদিকে তুমি বাজে কথা তুমি আমার পুতুল দাও আমার দিন আসবে ও দিদি আজকে আমার ফাঁদে ফেলেছো ফাঁদে ফেলে তোমার কাঁদে তোমারও দিন আসবে সেই দিন তোমার পরে কি ঠিক যাবো আছে, চলো। ও দিদি পুতুলটা দিলে না তবে আমি নয় বাজারে যাবো আমি যাচ্ছি মায়ের কাছে বিদায় আনতে তুমি কিন্তু যাবি না আমার একটা পুতুলে দাও না দিদি আমার তুমি কিনে ভালোবাসাতে সোহাগে রাখবো যত্ন করে চাইলেও তুমি কোনোদিনও দেবো না গো আর চাইলেও তুমি কোনোদিনও দেবো না গো আর উড়ে উড়ে যাই হলো বহুলা রাস্তা লা 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 কোথায় যাবে? ও ঠিক ধরে বের পাবি, হ্যাঁ? বাবা ছাড়বো মনে করছে, হ্যাঁ তোর নিয়েই তো আমি যাবো, আর তোর সঙ্গে বল বাদিও ছাড়বো। দিদি এক সপ্তাহ সময় দিয়েছিল বেহুলাকে আনবে বলে, এখনো বেহুলাকে নিয়ে আসছিস। বেহুলাকে যখন নিয়ে আসবি না ঠিক এইভাবে জড়িয়ে ধরে, তোমার লজ্জা করে না? তোমার বাজার বলে তুমি যা খুশি করতে পারো, চুপ করে বসে থাকবে। আমি জানি তুমি বেহুলাকে ভালোবাসো, তাই বলে তুমি যা খুশি করতে পারো না। চুপ করে বলে থাকো বেহুলা কখন আসে, অপেক্ষা করে যাও। এ মধুময় রাতে মিলব যে আপনার সাথে, সেটি কয় প্রীতির নালা মিলব দুজনা। এ রঙিন স্বপ্ন হবে পুরাণ, এ রঙিন স্বপ্ন হবে পুরাণ, এ মধুময় রাতে মিলব যে একসাথে, এ মধুময় রাতে মিলব যে একসাথে, স্মৃতি কয় প্রীতির মেলা মিলব দুজনা। এ রঙিন স্বপ্ন হবে পুরাণ, নেই কোনো মানা। এ রঙিন স্বপ্ন হবে পুরাণ, নেই কোনো মানা। সাজা বুঝব স্মৃতির সরলতি চানা চাগলতি আপনি পারে, চানা চাগলতি আপনি পারে, বিরহের ব্যথা বাড়ি বাড়ি la
ওমা বিদায় দাও মা আপনি ওই ওই আমার জননী ওমা নয়া বাজারে যাব মা না শুনিব তোমার বাণী ওই আমার জননী ওমা বিদায় দাও মা আপনি নয়া বাজারে যাব মা কিনতে সোনার পুতলি ওই আমার জননী আরে ওদিকে বেলা বলে মাগো ওই ওদিকে বেলা বলে মাগো কিনতে যাবে বলি গো আরে ওদিকে বেলা হলো মাগো ওই ওদিকে বেলা হলো মাগো পথে দাঁড়িয়ে রমণী ও আমার জননী তুমি আমার মা গো, বাবা তুমি আমার মা গো, ও বাজারে যেও না দেখলা, তুমি আমার মা গো, ও বাজারে যেও না দেখলা, এই মায়া বাজারে, আমি তোমার কোনো কথা শুনবো না মা তুমি আমায় বিদায় দাও না মা আমি তোমার কাছে বিদায় নিয়ে যাবো নতুন নয়া বাজারে আর সেই বাজারে যদি না যাই মা কখনো আমার মনে আশা পূর্ণ হবে না বলো না মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি পেয়েছি কেবল এই রাজপ্রাসাদ আর তিনটি দাদার শাসন কখনো তো দাওনি আমাকে বিদায় কোনোদিন তো দাদাদের মতো আমায় যেতে দাওনি বাইরে দাদা আবার যে কোনোদিনই দেখা হবে না তাই তুমি যদি আমায় না বিদায় দাও মা আমি তোমার কোনো কথা শুনবো না আজ জোরপূর্বক যাবো মা আয়ো জননী ও মা বিদায় দাও মা এখনি যাব নয়া বাজারে ও মা কিনবো সোনার পুতুল আরে পরে যাচ্ছি মা হাতের শাড়ি তোর বেহুলা নাচবি ও আমার জননী তাল তাল কোমাল খোপা মাগো ও তাল কোমাল খোপা মাগো মাস্তে সোনার দিও আরে ওদিকে বেলা হলো মাগো ও বিদায় দাও মা জননী ও আমার জননী দেখলাম শোন মা শোন আমার বেশি গেলে লোকেদের কানানি বলবে আমার মনের মতো করে তুমি সুন্দর করে সাজিয়ে দেখলাম আরে তোমার মনের মতো করে মা দেখলাম আমায় তুমি সাজিয়ে দাও তোমার খুশি হাতের চুড়ি তোমার খুশি হাতের চুড়ি বড় নেশারি পড়ছে না আরে আমার দাওয়া ঝুমকুমালা আমার দাওয়া গজমতি তোমার আমি তোমার মনের মতো করে মা আমায় তুমি সাজিয়ে দাও আর যাবো আমি নয়া বাজারে যাবো আমি ও নয়া বাজারে কিনতে সোনার পুতলি মা
পাড়ার আসার নাম আছে? বলে ও দিদি ভাই তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। এ কি মেয়ে ছেলে? বলে এই পরে যাবি? হ্যাঁ যাবি? বিড়ি খাচ্ছিস? হয় না? চল আর কি করবো, তোর নিয়েই যাই। তা কতখানি বেলা হয়েছে দেখেছিস? চল চল চল। ও বেহুলা চলে রে, কোথায় জানো? ওরে সে নয়া বাজারে বেহুলা চলে রে, ও বেহুলা চলে রে, সে নয়া বাজারে বেহুলা চলে রে। ধীরে ধীরে কোথায় বেহুলা সে নয়া বাজারে, কেমন ধারায়া চলে দেখো বেহুলা না চলি রে, সে নয়া বাজারে বেহুলা। আর চিরুনির তো কানে বেহুলা চিরুনি কইরা দে পাহাড়ে, তাহ দেখিয়া লুলা লাগা বামে ছাতা খাড়ে রে, বেহুলার মাথা ওই রে। আজ ধীরে ধীরে গেল বেহুলা সে নয়া বাজারে, নয়া বাজারে গিয়ে বেহুলা উপনীত হলো রে। ও বেহুলা এইটাই বাজার। কিসের বাজার? হ্যাঁ একটাও তো দোকানদার নেই। বাবা দোকানদার ভর্তি। ওরা ও দিদি দাদারা কোথায় দোকানদার কই? ওই একটা দোকানদার, ওই একটা, এই একটা, আমি ওই দোকানে কি করবো? এই একটা, ও তো চানাচুর ভাজা। ওই একটা দোকানদার। ওইটা আমাদের ছোটবেলার দোকান, আমরা ওদের থেকে শিখেছি। এই দেখ বেহুলা একটা কথা বল, বলো। এই হলো বাজার, হ্যাঁ তাই কি নিবি, কোন দোকানে ও যাবি? দিদি আমি তো পুতুল নেবো, পুতুল। চল এক এক করে জিজ্ঞাসা কর। হ্যাঁ তোমার মাথা খারাপ হতো, আমি পুতুল নেবো, তুমি কি খুঁজে বেড়াতে কেন? পুতুল নিবি? হ্যাঁ একবার পুতুলের দোকানে আমি ঢুকে বুঝে নিচ্ছি তোমার এখানে দেখে অন্য কিছু হচ্ছে, আমি বুঝে গেছি। তোমার কি সব তোর কি বলবো রে মানি, শরীরটা ভালো না। আমি জানি। দেখি